নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার মশলার রেসিপি। আমরা যদি রেস্টুরেন্টের মতো ঘরে বসে পনির বাটার মশলা বানাই তাহলে তো খুব ভালোই হয়। বানাতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 5টি টমেটো। এই রান্নায় টমেটোর পরিমাণটা একটু বেশি, তাই এখানে আমি 5টি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি এখানে 6 থেকে 7 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণের আদা আর দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন রিফাইন অয়েল, সেটি আমি আগেই দিয়ে দিয়েছি। এরপর আমি দেব এখানে বাটার। যেহেতু এটি পনির বাটার মশলা, তাই এখানে বাটারের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ আমি বাটার ইউজ করছি। বাটারটি দেওয়ার পর ভালো করে এটি তেলের সাথে মিশিয়ে নেবো, মানে বাটারটি সম্পূর্ণ গলে গেলে তারপরে আমি দিয়ে দেবো একে একে ফোড়নগুলো। ফোড়নের মধ্যে ছিল দুটো এলাচ, যে এলাচ দুটো আমি এখানে ফাটিয়ে দিচ্ছি। তারপরে ছিল 1/2 ইঞ্চি মতো দারচিনি, 4 থেকে 5টি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। তারপরে আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে। তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা আদা আর পেঁয়াজ। আদা, পেঁয়াজ আর রসুন যেগুলো আমি কেটে রেখেছি সেইগুলোই সব গোটাই আমি এখানে, আদাটাও গোটা, পেঁয়াজটাও গোটা, রসুনটা দিয়ে ভালো করে এটি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটি দিলে পেঁয়াজটি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। এখানে আমি কাজু বাদামটা ভেঙে দিয়েছি, তোমরা চাইলে গোটাও ইউজ করতে পারো। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, তেল আর বাটার। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা টমেটোগুলো। ওই যে আমি 5টি টমেটো নিয়েছিলাম, সেই টমেটোগুলোই কেটে আমি এই তেলের মধ্যে দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে একটু নরম হতে দিলাম। ঢাকা দিয়ে ভাজলে আমার তাড়াতাড়ি এটি হয়ে যাবে। তোমরাও ঢাকা দিয়ে ভাজবে, আর না চাইলে ঢাকা না দিয়েও ভাজতে পারো। ঢাকা না দিয়ে ভাজলে একটু দেরি হবে। যদি রান্নায় একটু তাড়া থাকে তাহলে তোমরা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারো। দেখো এখানে আমার টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। যেহেতু আমি এটি ঢাকা দিয়ে ভাজলাম তাই আমার এটি তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে ভালো করে এটি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হলুদটি দিয়েছি ছোটো চা চামচে 2 চামচ দিয়ে, এই যে এটি এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটি এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর এটিকে আমি একটি বড় থালার মধ্যে ঢেলে নেব। ঢেলে এটিকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সার মেশিনে পেস্ট করে নেব। মশলাটি ওদিকে ঠান্ডা করতে দিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে পনিরগুলো ভেজে নেব, হালকা ফ্রাই করে নেব। আর হ্যাঁ, তোমরা এখানে পনিরগুলো না চাইলে নাও ভাজতে পারো। সেক্ষেত্রে তোমরা গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে পনিরগুলো ডুবিয়ে রাখবে, তাহলে পনিরগুলো খুব নরম থাকবে। যে আমি এখানে একটু ভেজে নিলে স্বাদটা আরও দ্বিগুণ হবে, সেই ক্ষেত্রে আমি এখানে পনিরগুলো হালকা একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই। যদি তোমরা পনিরটা ভাজো, খুব বেশি ভাজবে না, জাস্ট হালকা নাড়াচাড়া করে একটু দাগ ধরলেই এটি নামিয়ে নেবে। আর না ভাজলে ওই গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবে পনিরগুলো। এটা তোমাদের কাছে অপশনাল। এই দেখো এখানে আমার পনিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে, প্রায় নয়, অলমোস্ট ডান। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ফার্স্টেই বললাম বেশি ভাজবো না, হালকা একটু দাগ ধরবে তখনই আমি পনিরগুলো নামিয়ে নেব। বেশি ভাজলে এটি শক্ত হয়ে যাবে, তাই আমি একটু হালকা দাগ ধরেছে। এটিকে আমি পনিরগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নাটি সম্পূর্ণ সাদা তেল আর বাটারের মধ্যেই হবে। আর এদিকে আমার এই যে মশলাটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটি দিয়ে দেবো। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডারেও পেস্ট করতে পারো। আমার কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই, আমি মিক্সার গ্রাইন্ডারই এটি পেস্ট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে তারপরে তোমরা পেস্ট করবে, ঠান্ডা না করে পেস্ট করবে না। এই দেখো এখানে মশলার পেস্টটি রেডি। তারপর এটিকে একটি ছাঁচির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। বড় ছাঁচি হলে খুব ভালো হয়, যেহেতু আমার কাছে বড়
মানে ছাঁকনি নেই গো, তাই আমি এই ছোট ছাঁকনি দিয়ে মশলাটি ছেঁকে নেব। মশলাটি ছেঁকে নিলে এর মধ্যে যে মানে খচা অংশগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে। যেহেতু এটি পনির বাটার মশলা হবে, তার জন্য মশলার থিকনেসটা খুব মানে একটু খচা থাকলে হবে না গো। এই যে দেখো কি সুন্দর থিকনেসটা এসেছে, ঠিক এরকম আসতে হবে, সেই কারণেই এটি ছেঁকে নেওয়া। তারপরে আমি মশলাটি একটা প্যানের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ মতো এখানে এটা লঙ্কাটা ইউজ করবে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। যেহেতু এখানে টমেটোটা অনেকটা পরিমাণে দেওয়া আছে, তাই ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো এই গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। বাড়িতে বসেই অতি সহজেই বানিয়ে ফেলা যাবে রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটি, পনির বাটার মশলা। তোমরাও একবার ট্রাই করতে পারো। তারপর আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পনিরগুলো। তোমরা না ভাজলে ওই জল থেকে তুলে নেবে, গরম জলে যে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে বলেছি, সেই জল থেকে তুলে পনিরগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেবে। আমি এখানে পনিরটা একটু ভেজে নিয়েছিলাম, তাই এটি ভেজে নিলে স্বাদটা একটু দ্বিগুণ হবে, সেই কারণেই আমার ভেজে নেওয়া। দিয়ে পনির দিয়ে ভালো করে এবার এটা একটু ফুটতে দেবো। এরপর আমি দিয়ে দেবো আবারও খানিকটা বাটার। পনির বাটার মশলা হচ্ছে, বাটারটা তো একটু বেশিই যাবে, কি বলো বন্ধুরা, তাই না? দিয়ে ভালো করে এটি নাড়াচাড়া করে নেব। এরপর এটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটতে 10 মিনিট পর ঢাকনা খুলে এটিকে একটু নাড়াচাড়া করে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে, কেননা যেহেতু এটি কাজু বাদাম দেওয়া আছে, তাই এটি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে। এটি নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো কাসুরি মেথি। এটিকে একটু রোস্ট করে নিয়েছিলাম, রোস্ট করে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম কাসুরি মেথি। এদিকে আমাদের রেডি পনির বাটার মশলা। কাসুরি মেথি দিয়েই কিন্তু এটা নামিয়ে নেবে। এই দেখো রেডি আমাদের পনির বাটার মশলা। লুচি পরোটার সঙ্গে জমে যাবে একদম এই পনির বাটার মশলা। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, জাস্ট অসাধারণ এই রেসিপিটা। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো টাটা বন্ধুরা।